বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি। সেখানে হিন্দুদের উপরে লাগাতার আক্রমণ চলছে। বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বের হওয়া জিহাদিরা আরামসে ভারতে ঢুকতে পারছে। এই নিয়ে আশঙ্কাও বাড়ছে। আবার এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধির আশঙ্কাও রয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সীমান্তে নজরদারি চলছে। সেই সঙ্গে ভারতের দালাল চক্র আগের চেয়ে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে। সব মিলিয়ে সীমান্তে কিন্তু বিপদের ঘণ্টা বাজছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। কিন্তু তাতেও তো কিছু হচ্ছে না। এবার অবৈধভাবে জাল আধার কার্ড তৈরির কারবারের সঙ্গে যুক্ত এক যুবককে গ্রেফতার করল পুলিশ। তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আর তা নিয়ে প্রশ্ন উঠেছে যে ওই যুবক কী উদ্দেশ্যে অবৈধভাবে আধার কার্ড তৈরি করছিল? তাহলে কি এর নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য ছিল? সেই বিষয়টাও দেখা হচ্ছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার পুলিশের হাতে ধরা পড়ল জাল আধার কার্ড তৈরির চক্র। অভিযোগ, জয়কৃষ্ণপুর কানাড়া ব্যাংকের পাশেই একটি দোকানের ভিতরে বসে জাল আধার কার্ড তৈরির কাজ চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে পুলিশ হাতে নাতে পাকড়াও করে অভিযুক্তকে। বছর 26-এর ধৃত যুবকের নাম আসলাম শেখ। তার বাড়ি শামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর এলাকায়। পুলিশ জানিয়েছে যে দোকানের ভিতর থেকে জাল নথি তৈরির কাজে ব্যবহৃত প্রিন্টার মেশিন সহ একাধিক সামগ্রী উদ্ধার হয়েছে। পুলিশ সুপার কি বলছেন শোনাবো আপনাদের। অনেকদিন থেকেই করতো, এখন ওই ইনভেস্টিগেশন ফেজ আমরা করছি। একজন আমার ইনফরমেশন পেলাম, তারপরে ওখানে রেড করা হলো। তা একটা ওই কম্পিউটারের দোকানে ও আইডি পাসওয়ার্ড অন্য কারোর অ্যাক্সেস নিয়ে ও এরকম চক্র চালাতো। তো আমরা ওখান থেকে কিছু কিছু সিজারও করেছি, যেরকম স্ক্যানার, প্রিন্টার, আইরিস স্ক্যানার, এইসবগুলো আমরা সিজ করেছি। একটা কেসও স্টার্ট হয়েছে। আর আমরা লানেট কোর্টকে পিসি প্রেয়ারের জন্য 7 দিনের পিসি প্রেয়ারের জন্য নিবেদন করেছি। এখন অর্ডার আসেনি, কিন্তু আমরা পিসি পেয়ে যাবো কিছুদিন, তারপরে ভালো করে জানতে পারবো কিভাবে কি সিস্টেম ছিল। কেউ না কেউ তো অবশ্যই পিছনে ছিল। ফেক যখন আইডি পাসওয়ার্ড ইউজ করছে, ওটা ইনভেস্টিগেশনে জানা যাবে। শুক্রবার অভিযুক্তকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়। পুলিশ আদালতের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ। এ নিয়ে আমার কালিক সব্যসাচী ব্যানার্জি একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। আবারও মুর্শিদাবাদের এবার জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টেই ধরা পড়ল জাল আধার কার্ড চক্রেরই পান্ডা। বলাই যেতে পারে এক যুবক কানাডা ব্যাংকের কাছেই, শামশেরগঞ্জ থানা এলাকার কানাডা ব্যাংকের পাশেই একটি গলির ভিতরেই দোকান করেই চালাচ্ছিল জাল আধার কার্ড তৈরির কাজ। আর সেই খবরই এসে পৌঁছয় শামশেরগঞ্জ থানার পুলিশের কাছেই, এবং পুলিশ সাথে সাথেই তৎপরতার সাথেই সেখানে হানা দেয়, এবং হানা দিতেই উদ্ধার হয় জাল আধার কার্ড তৈরির একাধিক সামগ্রী। এবং যুবককেও গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আসলাম শেখ বলে যে যুবক, তার বাড়ি হচ্ছে জয়কৃষ্ণপুর এলাকা। শামশেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর এলাকা থেকে এই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নজরেও রাখছে এলাকায় আর কোথাও এই ধরনের জাল আধার কার্ড চক্রের কেউ যুক্ত আছে কিনা। তবে এর পেছনে কে বা কারা আছে, এই কোথা থেকে স্ট্যাম্প বা এই আধার কার্ড তৈরির যে আইডি লাগে সেগুলি কোথা থেকে নিয়ে আসতো বা কিভাবে ব্যবহার করতো, সমস্ত কিছুই তদন্ত করে দেখছে পুলিশ 7 দিনের পুলিশি হেফাজতের জন্য এই যুবককে জঙ্গিপুর মহকুমা আদালতে তুলেছে। জঙ্গিপুর আদালতে তোলার পর 7 দিনে পুলিশি হেফাজত। এখন দেখা যাক, আবেদন রেখেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। এখন দেখা যাক কদিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে কোর্ট। এরপরে এই যুবককে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে যে এর পেছনে কে বা কারা আছে, কিভাবে এই আধার কার্ড চক্র চলতো এবং ফেক আধার কার্ড কিভাবে তৈরি করতো এই যুবক, সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবে পুলিশ।
আমরা আজকে কথা বলেছিলাম জঙ্গিপুর পুলিশ সুপারের সাথে, তিনি বিস্তারিতভাবে জানিয়েছেন। তিনি একথাও জানালেন যে এর পেছনে কে বা কারা যদি কেউ থেকেও থাকে তাদেরও তল্লাশি করছে পুলিশ, এবং এলাকায় পুরোপুরি নজরদারি চালানো হচ্ছে। যদি কেউ ভুয়ো আধার কার্ড চক্রের সাথে যুক্ত থাকে, কেউ যদি ভুয়ো আধার কার্ড তৈরির কাজের সাথে যুক্ত থাকে, তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। এবং প্রত্যেকটা মুহূর্ত পুলিশ এই প্রচারও চালাচ্ছে যে সরকারি প্রতিষ্ঠান ছাড়া কোনোভাবেই আধার কার্ড তৈরি কাউরির কাছ থেকে করতে যাবেন না, যারাই করে দেবে তারা জাল করে দেবে, এই প্রচারও পুলিশ প্রতিনিয়ত চালাচ্ছে। তবে এই ধরনের এই বর্ডার সংলগ্ন এলাকায়, সীমান্তবর্তী এলাকায় যেভাবে গজিয়ে উঠছে আধার কার্ড তৈরির চক্র, তাতে কিছুটা হলেও মাথায় ভাঁজ পড়েছে পুলিশের, যেমন তেমনি সাধারণ মানুষও উদ্বিগ্ন হয়ে পড়েছে যে এই জাল আধার কার্ড করছে কীভাবে। যে সরকারি জায়গায় যে আধার কার্ড তৈরির কাজ হয় সেখান থেকে বাইরে কিভাবে জাল আধার কার্ড করতে পারছে, পুরো বিষয়টি তদন্ত করছে শামশেরগঞ্জ থানার পুলিশ। এখন দেখার সামনের দিনে কে বা কারা এর পেছনে যুক্ত আছে, আর কেউ যুক্ত আছে কিনা, কোনো গ্যাং আছে কিনা, এর পেছনে কোনো র্যাকেট আছে কিনা, সমস্ত কিছুই খতিয়ে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ। এবং বিশেষভাবে উল্লেখ্য এমনই যে আসলাম শেখের কাছে যদি এসে পৌঁছে যেত কেউ জাল আধার কার্ড করার জন্য, তাহলে তাকে আর কোনো দপ্তরেই যেতে হতো না, কারণ এর কাছেই ছিল বহু প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে একাধিক সরকারি দপ্তরের যে রাবার স্ট্যাম্প, সেই রাবার স্ট্যাম্প সহ সার্টিফিকেট এ নিজেই সার্টিফাই করে নিজেই আধার কার্ড তৈরি করে দিত, এমনও অভিযোগ উঠছে পুলিশ সূত্রে। এমনটাও জানা যাচ্ছে যে এর কাছ থেকে বিপুল পরিমাণে রাবার স্ট্যাম্প উদ্ধার হয়েছে, বেশ কিছু সার্টিফিকেট যেগুলি পঞ্চায়েতের সার্টিফিকেট, প্রধান বা মেম্বারের সার্টিফিকেট, সেই ধরনের বেশ কিছু সার্টিফিকেট উদ্ধার হয়েছে, রাবার স্ট্যাম্প উদ্ধার হয়েছে। এগুলি কিভাবে সে কালেক্ট করেছিল, সে কার কার সাথে যুক্ত ছিল, তার পেছনে আর কে বা কারা ছিল, সেগুলিও যেমন দেখছে। পাশাপাশি এটা বলাই যেতে পারে যে আসলামের কাছে পৌঁছে গেলেই আধার কার্ড নিয়ে বেরিয়ে আসতো সাধারণ মানুষ, বা যে সকল অসাধু ব্যক্তি তার ভুয়ো আধার কার্ড করার উদ্দেশ্যেই আসতো, তারা এই আসলামের কাছে এলেই তাদের সমস্ত রকম নথিপত্র হয়ে যেত, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এবার অবৈধভাবে জাল আধার কার্ড তৈরির কারবারের সঙ্গে যুক্ত এক যুবককে গ্রেফতার করলো পুলিশ। আর এই প্রেক্ষিতে পুলিশ সুপার কি জানাচ্ছেন আরো একবার শোনাবো আপনাদের। অনেক দিন থেকেই করতো, এখন ওই ইনভেস্টিগেশন ফেজ আমরা করছি। একজন আমার ইনফরমেশন পেলাম, তারপরে ওখানে রেড করা হলো। তা একটা ওই কম্পিউটারের দোকানে ও আইডি পাসওয়ার্ড অন্য কারোর অ্যাক্সেস নিয়ে ও এরকম চক্র চালাতো। তো আমরা ওখান থেকে কিছু কিছু সিজারও করেছি, যেরকম স্ক্যানার, প্রিন্টার, আইরিস স্ক্যানার, এইসবগুলো আমরা সিজ করেছি। একটা কেসও স্টার্ট হয়েছে, আর আমরা লানেট কোর্টকে পিসি প্রেয়ারের জন্য 7 দিনের পিসি প্রেয়ারের জন্য নিবেদন করেছি। এখন অর্ডার আসেনি, কিন্তু আমরা পিসি পেয়ে যাবো কিছুদিন তারপরে ভালো করে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।